দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলের খবরে নজর রাখতে হবে, কারণ স্কুল খোলার আগেই নবনালন্দা স্কুলে আজ এক দুর্ঘটনা ঘটে যায়। স্কুলে জানলার কাঁচ ভেঙে নিচে তখন দুই পড়ুয়া দাঁড়িয়েছিল, তারা আহত হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি। স্কুল কর্তৃপক্ষের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান এই ঘটনার পরে। সিসি ক্যামেরার ফুটেজ দাবি করেন। গাফিলতি স্কুল কর্তৃপক্ষের, মেনটেনেন্স হয়নি ঠিক মতো। না, স্কুল কর্তৃপক্ষ তা মানতে চাইছে না। যে আপনাদের দোষ দিচ্ছেন কেন? বাচ্চাদের দোষ দিচ্ছেন কেন? মেনটেনেন্সটা করেননি কেন? এক মাস তো স্কুল বন্ধ, মাইনেটা তো বাড়িয়েছেন, তাহলে মেনটেনেন্সটা কেন করেননি? এতদিন হাতে চুপ করেছিলেন, দায় নেবেন? আপনি দায় নেবেন? কথা বলুন, পাবলিকের সামনে কথা বলুন। আপনি কথা বলছেন, আপনি হরকত বলছেন, বেরিয়ে আসুন, আপনি বেরিয়ে আসুন। ছেলের জীবন তো চলে যেতে যাচ্ছে, আপনাদের কাপড় কেন আসতে বলবো বলুন তো? আপনার ছেলে নেই বলছি, হাত জোর করছেন, লজ্জা লাগে না? আপনার তো মহিলা। রীতিমতো ক্ষুব্ধ অভিভাবকরাও। ক্ষোভের কারণ রয়েছে, খুব স্বাভাবিক, কারণ সকালে যদি এ ধরনের অঘটন ঘটে যায় তো পরবর্তীতে অন্যরা তো ভয় পাবেনি। অভিযোগ করছেন রক্ষণাবেক্ষণের অভাব, স্কুল কর্তৃপক্ষ মানছেন। আমার সঙ্গে সুস্মিতা সরাসরি রয়েছে। সুস্মিতা, একটু বুঝতে চাইবো যে সমস্যাটা কোথায়, স্কুল কর্তৃপক্ষ কি বলছে? হঠাৎই এরকম ঘটনা ঘটে গেল, মানে নিছকই দুর্ঘটনা? দেখো, স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত বলছেন কিভাবে কাঁচ ভেঙে পড়লো সেই বিষয়ে গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। তারা তদন্ত চালাচ্ছেন, তদন্ত শেষেই তারা জানাবেন কিভাবে এই ঘটনা ঘটলো। একদিকে তারা এই কথা যেমন বলছেন, অপরদিকে স্কুল কর্তৃপক্ষের এই বক্তব্য যে ছাত্রদের সঙ্গে তারা কথা বলেছেন। ছাত্ররা জানাচ্ছেন ক্লাস 7-এর একটি ছেলে সে উপরে গিয়ে ওই প্রেয়ারের সময়ই জানলা খুলতে গিয়ে জানলার কাঁচ ভেঙে এই বিপত্তি। কিন্তু সেই স্কুল কর্তৃপক্ষের সেই বক্তব্যের উপরেই যারা অভিভাবক রয়েছেন তাদের স্পষ্ট অভিযোগ, কিভাবে জানলা খোলার সময় জানলার কাঁচ ভেঙে পড়তে পারে। রক্ষণাবেক্ষণ হয় না, মাসের পর মাস বেতন, স্কুলের যে ফিস সেই ফিস বাড়লেও রক্ষণাবেক্ষণের কোনো বালাই নেই অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা। স্কুল কর্তৃপক্ষ বলছেন অ্যাম্বুলেন্স রোজকার দিন থাকে, কিন্তু আজ অ্যাম্বুলেন্স চালকের শারীরিক অসুস্থতার কারণে সে আসবে না, সে কথা জানিয়েছিল, ফলতই আজ অ্যাম্বুলেন্স পেতে দেরি হচ্ছে। কিন্তু স্কুলের যারা অভিভাবিকা রয়েছেন তারা বলছেন দুজন যে গুরুতর আহত হয় এই কাঁচ ভাঙার ঘটনায়, তারপরে স্কুলের যারা অভিভাবক রয়েছেন তাদের তত্ত্বাবধানেই সেই ছাত্রকে একেবারে হাসপাতালে প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয়। কিন্তু একটি ছবি দেখাবো অতনু, এই স্কুলের একেবারে যে স্থানে ঘটনা ঘটেছে তার কয়েক হাত দূরেই বলা যায় যে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে ফার্স্ট এইড বক্স স্কুলের। কিন্তু সেই ফার্স্ট এইড বক্স কোনো রকম কাজ করেনি তখনও, তার কারণ এখনো তালাবন্ধ ফার্স্ট এইড বক্স। সেই ফার্স্ট এইড বক্সের কি কাজ, কি কার্যকারিতা, কখনই বা এর কার্যকারিতা, সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো রকমভাবেই কথা বলতে চাননি। কিন্তু যারা অভিভাবক রয়েছেন তারা বলছেন এই ফার্স্ট এইড বক্স কাজ করেনি। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ফার্স্ট এইড বক্স নিচে থাকলেও বা নিচে এই ধরনের একটি বক্স নামাঙ্কিত, ফার্স্ট এইড বক্স নামাঙ্কিত একটি বক্স থাকলেও উপরেই রয়েছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার যে কোনো রকম সরঞ্জাম, ফার্স্ট এইডের সেই সরঞ্জাম। এখনো পর্যন্ত তারা স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে যারা রয়েছেন তারা বলছেন যে প্রিন্সিপাল আসছেন, প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে, এখানকার যারা অভিভাবক রয়েছেন তাদের, এমনকি 8 ঘন্টার সময় চেয়ে নেওয়া হয়েছে। সরাসরি একবার কথা বলবো, 8 ঘন্টার সময় চেয়েছিলেন প্রিন্সিপাল আপনাদের থেকেই, তিনি আসবেন, কিন্তু সেই 8 ঘন্টার সময় ইতিমধ্যেই অতিবাহিত। প্রিন্সিপাল আসলে মূলত তার কাছে কি প্রশ্ন রাখবেন? আমরা বলবো যে স্কুলের কেন এইরকম ভাবে যে এরকম ভেঙে পড়ছে, হয়তো কালকেও আমার বাচ্চা আজকে ক্লাস 7-এ পড়ে, কালকে ওই বাচ্চারও ক্ষতি হতে পারে। তাহলে আমরা বলবো ইমিডিয়েটলি এই দিকটা কোনো ব্যবস্থা করুক। তারপরে স্কুলে বাচ্চারা সিঁড়ি দিয়ে যখন নামছে ওখানে কোনো গার্ড নেই, বাচ্চাগুলো 5 তলায় উঠে যাচ্ছে, ক্লাস 7-এ পড়ে, তারা উঠে যাচ্ছে রীতিমতো সিঁড়ি দিয়ে, তারা উঠে যাচ্ছে, হুড়মুড়িয়ে তখনও পড়তে পারে। তাহলে আমাদের বাচ্চাদেরই আমি স্কুলে ঢোকাবো, আমি কি রিস্কে ঢোকাবো বাচ্চা? স্কুল কর্তৃপক্ষ কিছুক্ষণ আগেই বললেন ক্লাস 7-এর একটি বাচ্চা, তারা উপরে গিয়ে জানলা খোলার সময় কাঁচ ভেঙে বিপত্তি হয়েছে, স্কুলের বাচ্চারাই বলছেন। হ্যাঁ বললাম, সেটা আমি শুনলাম, সমস্ত প্রেস মিডিয়াতে শুনলাম আমি। বাট ক্লাস 7 যদি করে থাকে, 7-এর বাচ্চা যেই বাচ্চা করে থাকে, আজ আমার বাচ্চাও যদি করতে পারে, জানলাটার এমনই অবস্থা যে বাচ্চাটা হাত দিল, জানলাটা ভেঙে পড়ে গেল, জানলাটা ভেঙে পড়ে গেল। কিন্তু এখানে একটি ফার্স্ট এইড বক্স রয়েছে, সেই বক্স এখনো পর্যন্ত তালাবন্ধ। স্কুল কর্তৃপক্ষ বলছে ফার্স্ট এইড বক্স এখানে থাকলেও সমস্ত সরঞ্জাম থাকে উপরে। আমরা ঠিক বলতে পারবো না, আমাদেরকে ঢুকতে দেয় না।
আমাদেরকে কোনোভাবেই ঢুকতে দেয় না গার্জেনদেরকে। আর চলো কথা যে এই প্রথম আমরা গার্জেন মিটিং ছাড়া আমরা কোনদিন ঢুকতে পারি না। স্যার আমাদের সাথে কথা, শুধু আমাদের যে ইনচার্জ আছে তার সাথে কথা বা ক্লাস টিচারের সাথে কথা, কিন্তু আমাদের কোনো বক্তব্য সেটা স্যারের কাছে অব্দি পৌঁছাতে পারেই না। আজকে একটা বাচ্চার হয়েছে, আজকে যেই বাচ্চাটার হয়েছে তার ভবিষ্যৎটা চিন্তা করুন তো। তার আজকে ওর হয়েছে, কালকে তো আমারও হতে পারে, কালকে তো ওরও হতে পারে। তাহলে আমরা বেকার তো এখানে নেই, আর কি মারতে তো কেউ দাঁড়ায়নি, এখানে আছি। দেখো, স্কুলের যারা অভিভাবক রয়েছে তারা এখনো পর্যন্ত অপেক্ষারত। প্রিন্সিপাল তিনি আধ ঘন্টা সময় চেয়েছিলেন ঠিক বেলা 9:30 নাগাদ, এখন 10টা ইতিমধ্যেই বেজে গিয়েছে। সুতরাং প্রিন্সিপাল যে সময় চেয়েছেন অভিভাবকদের সঙ্গে, আধ ঘন্টার মধ্যে তিনি স্কুলের যে প্রেমিসেস সেখানে উপস্থিত হবেন, কিন্তু এখনো পর্যন্ত প্রিন্সিপালের দেখা মেলেনি। তবে অভিভাবকরা স্পষ্ট যে অভিযোগ তুলছেন, প্রিন্সিপাল আসলে মূলত তারা এই প্রশ্নই রাখবেন যে কেন এই ধরনের ঘটনা অনভিপ্রেত। আমরা অপেক্ষা করবো সুস্মিতা, প্রিন্সিপাল আসবেন বা কখন আসবেন, এসে তিনি কি বলেন আমরা অপেক্ষা করবো। তবে স্কুল এই দুর্ঘটনার প্রসঙ্গে কি বলছে একবার শুনিয়ে রাখতে চাইবো। 5তলায় গিয়েছিলাম, ছেলেমেয়েরা নিজেরাই বলেছে যে আমরা জানলাটা খুলতে জোর দিয়ে খুলতে গিয়েছিলাম, জানলাটা খুলছিল না, খুলতে গেছি তখনই কাঁচটা ভেঙে পড়েছে। হ্যাঁ, তো হতেই পারে সেটা বাচ্চাদের ভুল হয়ে গেছে। বাচ্চা ভুল করতেই পারে, কিন্তু এই যুক্তি তো আদৌ অভিভাবকরা মানতে নারাজ। তারা মনে করছেন বাচ্চাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, আসলে রক্ষণাবেক্ষণের অভাব, যার জন্য এভাবে জানলার ফ্রেম থেকে কাঁচ ভেঙে পড়ে গিয়েছে। যে আপনাদের দোষ দিচ্ছেন কেন? বাচ্চাদের দোষ দিচ্ছেন কেন? মেনটেনেন্সটা করেননি কেন? 1 মাস তো স্কুল বন্ধ, মাইনেকে তো বাড়িয়েছেন, তাহলে মেনটেনেন্সটা কেন করেননি এতদিন? এতদিন হাতে চুপ করেছিলেন, দায় নেবেন, আপনি দায় নেবেন। কথা বলুন, পাবলিকের সামনে কথা বলুন, আপনি কথা বলছেন, আপনি বেরিয়ে আসুন, আপনি বেরিয়ে আসুন। ছেলের জীবন তো চলে যেতে যাচ্ছে, আপনাদের কামড় নয় কেন আসতে বলবো বলুন তো? আপনার ছেলে নেই বলছি, হাত জোর করছেন, লজ্জা লাগে না? আপনার তো মহিলা, এই মুহূর্তে তা বলছেন আমার বড় বড়। দে আর স্টেবল। একজন তো আমাদের কাছেই ছিল, হসপিটালে তাকে নিতে হয়নি, আর অন্যজন হাসপাতালে গেছে, আমাকে ওখান থেকে খবর পাঠিয়েছে দে আর স্টে। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো? স্কুলের উপরের কাঁচ সেটা হঠাৎ করে ভেঙে পড়লো, সেটা তো আমি এক্ষুনি বলতে পারবো না, সেটা আমাদের ইনভেস্টিগেশন নিশ্চয়ই হবে। সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি, কোথা থেকে হয়েছে এটা আমাদের একটু ইনভেস্টিগেশন চালাতেই হবে। অ্যাম্বুলেন্স সারাক্ষণই থাকে, আজকে ছেলেটি অসুস্থ ছিল, ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে পাঠিয়ে দিয়েছি। আর এনজি মেডিকেল তো আমাদের পাশেই, আমরা সঙ্গে সঙ্গে নিয়ে গেছি। ওরা যখন বলল যে এটা আমৃতে নিয়ে যান, তখন আমরা সঙ্গে সঙ্গে নিয়ে যাই। উনি যে ছেলেটি অ্যাম্বুলেন্স চালায় সে আজ ভীষণ অসুস্থ, তাই হয়তো সে আসতে পারবে না, খবরটা দিতে সে দেরি করছে।